তো হ্যালো দর্শক বন্ধুরা, আসামের সবচেয়ে থেকে বড় একটা ভুল কি জানেন? লোকের এক নম্বর ভুল হইল এইটাই, যেটা নাকি ইলেকশনের সময় আসলে তার একটা গলতি করে ফেলায়। সেই গলতিটা হইল কিছু একটা টাকার জন্য নিজেদের শান্তি আর নিজেদের যত সুখ দুঃখ আছে সব বিক্রি করে ফেলায় শুধুমাত্র কিছু টাকার জন্য, যেটা নাকি এখন আমরা দেখতে পারতেছি। আর এই জায়গায় প্রবলেমটা হচ্ছে যে ধুবড়ী ডিস্ট্রিক্টে আর কিছুদিন পরে হবে নাকি নগাঁও ডিস্ট্রিক্টেও। তো দেখেন, আমি একটা কথা বলি, সবচেয়ে থেকে ভুল হইলো আপনাদের এইটাই যে যখন ইলেকশন আসে তখন কাকে ভোট দিতে হয় আর কাকে না দিতে হয়। দেখেন, আমি একটা কথা বলি, আমি আজ থেকে বড় হয়েছি, এখন আমার বয়স হলো 24 বছর, ঠিক আছে? তো আজ পর্যন্ত যখন আমি ছোট ছিলাম কোনোদিনও আমি একটা ঝ্যাং হ্যাং কিচ্ছু শুনিনি, ঠিক আছে? যখন থেকে নাকি আমাদের এই বিজেপি সরকার আসলো তখন থেকে শুনি এ নিয়ে ও নিয়ে ঝগড়ায় চলেই যাচ্ছে। তো আমি বিজেপি সরকারকে নিয়েও বলছি না, কংগ্রেস সরকারকে নিয়েও বলছি না, ঠিক আছে? আমরা শুধু বলতে চাইছি এটাই যে আমাদের আসামে শান্তি চাই, ঠিক আছে? দেখুন, আসামে যদি শান্তি না থাকে, ও চাই মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বিভিন্ন মানুষই হোক। দেখুন, আমরা একটা কথা বলি, কেরালাতে থাকি, ঠিক আছে? কেরালার লোকগুলা এক রকম থাকে, তো আমাদের আসামে কেন এক রকম থাকে না? একমাত্র কি জানেন? প্রবলেম হচ্ছে আমাদের মমিসিংহা লোকের, যেটা নাকি আমি বলছি। কেন? ওরা যখনই ইলেকশন আসে কিছু একটা টাকার জন্য নিজের ভোটটা বিক্রি করে দেয় এরকম লোকের কাছে, যেটা নাকি আমাদের লাস্টে সুখ হয় না। ফ্যামিলি নিয়ে প্রবলেম হয়, এ নিয়ে প্রবলেম হয়। আজকে যে জমি জমা নিয়ে প্রবলেম হচ্ছে, এটা নিয়ে ভালো একটা লোক কথা বলছে না। কেন বলবে ভাই? ইলেকশনের সময় তো সবাই বলে যে আমি এটা করে দিব, এটা করে দিব। যখন ইলেকশন পাস হয়ে যায় ভোটগুলা বিক্রি করে দিয়ে পয়সাগুলা পকেটে ঢুকে নিয়ে চলে যায়। তো দেখুন, আমাদের আসামের জন্য বাংলাদেশ অনেক সাপোর্ট করছে। আর আমাদের আসাম থেকে এখনও পর্যন্ত এরকম কোনো লোক বার হয় নাই যে এটা নিয়ে প্রতিবাদ করবে। আসলে কি এটা নিয়ে প্রতিবাদ করা দরকার? আসামের নাগরিক আমরাও, ইন্ডিয়ান নাগরিক আমরাও, ঠিক আছে? আমাদের যতটা পাওয়ার আছে সবারই এতটা পাওয়ার এই ইন্ডিয়াতে আছে। তো একটা কথা বলতে চাই কি, এইখানে সব বাপ মায়ের সন্তানের পাওয়ার একরকম আছে। তা আপনারা যদি এই মমিসিংহাম লোক হয়ে যদি চুপচাপ বসে থাকেন তাহলে এটা আপনাদের গলতি ভাই। আর আপনারা তো বসে থাকবেনই, কেন জানেন? ওই যে আপনারা যে ইলেকশনের সময় পয়সা নিয়েছিলেন, তাই না? আপনাদের স্বভাবটা অল্প ভালো বানানি দরকার, বুঝছেন? মমতা ব্যানার্জি কিভাবে কলকাতা চালায় জানেন তো? আর মমতা ব্যানার্জির জন্য সবাই পাগল। আমরা আসামের নাগরিক, তাও আমি পাগল কেন? সবাই এরকম একটা লোক বেছে নেন যাতে আপনাদেরকে বিশ্বাস করে বা আপনাদেরকে হেল্প করে। আর এরকম একটা সময় যাচ্ছে, দেখেন, লাখ লাখ মানুষের ঘর, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছে, হাজার হাজার লোক রাস্তাঘাটে পড়ে আছে। কেন জানেন? একমাত্র এই স্বভাবের জন্য। এক নম্বর স্বভাব আপনাদের ভালো নয়। ধন্যবাদ।